ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণা সবাইকে জানাই স্বাগত। তো এখন বাজে হচ্ছে 6:30। তো এই যে জামা কাপড়গুলো সব স্তূপ করা আছে, দেখতে পাচ্ছ সব ভিজে গেছে আমার। বাইরে এত এত মুষলধারে বৃষ্টি ভোরবেলা থেকে। প্রথমে 4টে নাগাদ টের পেয়েছিলাম, তখন খুব আস্তে আস্তে টিপটিপ করে পড়ছিল। তো এই জামা কাপড়গুলো সব ধোয়া জামা কাপড়গুলো আমার মেলা ছিল, আমি এগুলোকে সব একটু ওপর দিকে তুলে দিয়েছি। তুলে দিয়ে আমি শুয়ে পড়েছি। তারপরে যে বৃষ্টিটা নেমেছে কল্পনার বাইরে, এত জোর বৃষ্টি নেমেছে, আমি ভেবেছি ঝাপটায় দিকে নয়, আর ঘুমিয়েও পড়েছিলাম। একবার টের পেয়েছি যে ভীষণ বৃষ্টি হচ্ছে, কিন্তু এত ঘুম চোখ যে অতটা খেয়াল করিনি, ঘুমিয়ে পড়েছি। সকালবেলা 6টার সময় যখন উঠলাম, সকালবেলা 6টায় উঠে যখন বারান্দার দরজাটা খুললাম, মানে আমি অবাক। বারান্দায় জল জমে, গাছের টব থেকে মাটি পড়ে মানে একসার অবস্থা হয়ে গেছে। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। বা আমার অলরেডি কিছুটা পরিষ্কার হয়ে গেছে। এখন ওই যে দেখেছো, ওই যে ওখানে মাটি পড়ে রয়েছে, এখানেও পুরো মাটি ছিল, এগুলোকে আমি জল দিয়ে ধুয়েছি। তারপর ওই যে টবের সব প্লেটগুলোতে সব জল জমেছিল, যে এই জলটা এখনও ফেলা হয়নি, সব প্লেটে জল জমে আছে, মাটি নিচে পড়েছে। ওই গাছটাকে নিচে নামিয়েছি এসে, তো দেখেছো কী অবস্থা, জল ভর্তি হয়ে গেছে পুরো। এখন এই যে বালতিতে আমার জল ভরা হয়ে গেছে, এই যে বালতিতে জল ভরেছি, এবার বালতিটা এখান দিয়ে দেবো, দিয়ে পুরো জায়গাটাকে একবার ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে যাবো। এই জামাগুলোকে ওপরে তুলে দিয়েছি, তাই এগুলো ভেজেনি। এগুলো ওই 4টের সময়তেই কী করেছি, ওপর দিকে তুলে দিয়েছি, তো এগুলো কিচ্ছু ভেজেনি। নিচেই দড়িতে আমার যা ছিল সব ভিজে গেছে, মানে মারাত্মক বৃষ্টি, মানে জল তো জমেই গেছে জানি রাস্তায়, যা মনে হচ্ছে যেখানে জল জমার সেখানে মনে হচ্ছে হাঁটু অবধি জল জমে গেছে। তো চলো এই জায়গাটাকে এবারে পুরো জল দিয়ে পরিষ্কার করব। পুরো মানে একদম নোংরা নোংরা, মানে এত জোর বৃষ্টি হয়েছে, যত হয়েছিল সব ধুয়ে মনে হয় নিচে পড়েছে। চলো এবার এই কাজটা করে নিই। তুলসী গাছের জলটা এখন ধরতে পারবো না, যখন স্নান করে পুজো দেবো তখন তুলসী গাছটাকে ধরে জলটা ফেলবো। তো আগে এগুলো সব পরিষ্কার করে নিই চলো। আর এই হচ্ছে অবস্থা, এখনও বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে না যে তা নয়, এখনও বৃষ্টি পড়ছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। এবারে শুরু হলো আমার কাজ। কার ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই এইসব কাজগুলো করতে। এখন বাজে 6:30। তো এখন আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। আমি এই কাজগুলো করব, নাকি সোহমের খাবার রেডি করব, টিফিন রেডি করব, না কি করব বলো? সকালবেলা উঠেই দেখি চারিদিকে বারান্দায় জল, জামা কাপড় ভিজে গেছে, মাটি পড়ে রয়েছে, মানে আমার মাথাটা মানে দেখেই ঘুরে গেছে। তাই আর একটুখানিও সময় নষ্ট না করে একদম চলে এলাম বারান্দায়। এসে ভালো করে মাটি টাটি যেসব পাঁচিলের ওপর, গ্রিলের ওপর পড়েছিল সেগুলো, মানে এই ওয়ালটা যে আছে নিচে ওয়ালের ওপরে পড়েছিল, সেগুলোকে পুরোটা পরিষ্কার করলাম। আগে জল দিয়ে ধোয়ালাম, ধুয়ে এবারে দেখো জলটাকে ভালো করে কাচিয়ে নিচ্ছে, কারণ ওখানে না ঢালুটার একটু প্রবলেম আছে, জলটা যেতে চায় না, একটু ধীরে ধীরে যায়। তাই বাবা ধীরে ধীরে যাওয়ার থেকে আমি নিজেই একটু ঠেলে ঠেলে ঢুকিয়ে দিই, তারপরে অল্প অল্প থাকে, সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়। তো ব্যাস ওই ইটটা দেওয়া থাকে, ইটটা সাইডে রাখলাম, কারণ এখনও হালকা হালকা জল আছে, তো সেগুলো যাবে, তাই ইটটাকে সাইডে রাখলাম। রেখে ঘরে এসেই আগে চিয়া সিডটাকে খেয়ে নিলাম, কারণ এটা সোহমই রেডি করে রেখে দিয়েছিল, কারণ আমি ওইসব কাজগুলো করছিলাম বলে সোহম একদম রেডি করে রেখেছে, বললো যে তুমি এসে আগে এটা খেয়ে নাও। তাই গিয়ে আগে ঠকঠক করে খেয়ে নিলাম, খেয়েই লেগে পড়লাম, তাড়াতাড়ি ঝাড়ু টাড়ু দিলাম, কারণ সোহম কিন্তু ওদিকে চলে গেছিলো স্নান করতে। তো বাসিঘর ঝাড়ু দিয়ে এই সবজিগুলো কালকে রাত্রে ধুয়ে এইখানে শোকাতে দিয়েছিলাম, মানে জলটা ঝরাতে দিয়েছিলাম। তো জল তো ঝরে গেছে, এই পটল, শসা, কলা এই আর কি। তো ওগুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে এবারে ওভেনটাকে একবার মুছে নিচ্ছি, যেটা তোমরা জানো। আর এবারে এত ছোট ছোট কলা যে অনেকগুলো কিনতে হয়েছে, এবার কলা কিনে ওটাকে ঝুড়িতে রেখে দিলাম। আর এই হানিটাও না সেদিন কিনেছিলাম ডাবরের, এখানে একটা ফ্রি ছিল, আমরা না বলতেই ভুলে গেছি, একটা 100 গ্রামের আরেকটা শিশি ফ্রি দিত, আমরা না খেয়ালই করিনি। তাই এখন দেখলাম যে ফ্রি ছিল, কিন্তু আমরা তো বলিনি, এখন নজরে পড়েছে। ও ঠিক আছে, যাই হোক, চটপট সোহমের ব্রেকফাস্টটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়েই দেখো এবারে চলে এসেছি শ্রিয়ানের ব্রেকফাস্ট করতে। ওদিকে সোহম কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, তো এইদিকে এবার শ্রিয়ানের টিফিনটা রেডি করে নিচ্ছি।
তো এখানে শ্রিয়ানের ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে যে প্যাকেটে দুধটা একটুখানি বেঁচেছিল ওটাকে এখন ফুটিয়ে রেখে দেব। আর বাইরের বৃষ্টিটা কিন্তু একটু ধরেছে, চলো তোমাদেরকে দেখাই। বাইরের বৃষ্টিটা একটু ধরেছে, তবে আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো বৃষ্টি অনেকটাই ধরে গেছে, এখন জানি না আবার বৃষ্টি নামবে কিনা। এদিকটা হালকা হালকা মেঘ এখনও রয়েছে, কিন্তু এদিকেও দূরের দিকটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ওই দিকটা দেখো কিরকম সাদা হয়ে গেছে, ওদিকটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর বৃষ্টিটাও কিন্তু অনেকটা কমে গেছে, এখন একদম আস্তে 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 পড়ছে, এটা হয়তো কমে যাবে। আমার যা যা জিনিস সব এখানে মেলে দিয়েছি, সব ভিজে গেছিলো এগুলো সব। তো ওই যে সব মেলে দিয়েছি দেখো একদম, কখন শোকাবে জানি না। মনে হচ্ছে একটু রোদ রোদ ভাব আসছে, মনে হচ্ছে ওখানটা থেকে না একটু রোদ রোদ দেখা যাচ্ছে। এই জায়গাটা থেকে মনে হচ্ছে যেন সূর্যি মামা একটু উঁকি মারছে। দেখা যাক, হলে তো ভালোই, কিন্তু এদিকটা খুব মেঘ আছে, এদিকটা এখনও মেঘ আছে। ঠিক আছে চলো ওদিকগুলো তাড়াতাড়ি করে নিই, আজকে সব দিকে দেরি হয়ে গেছে। আজকে সবার দেরি হয়ে গেছে, সৌমের দেরি হয়ে গেছে, মানে একটা ওলা পেলো না, উবের কোনোটা মানে বুক নিল না, অটো। যেখানটা বৃষ্টি পড়ছে, কারণ ওই সময়টা বৃষ্টি পড়ছিল সোম যখন গেল, পেলোই না। সে হেঁটে হেঁটে প্রায় দৌড়ে দৌড়ে গেছে, জুতো টুতো ভিজে যাবে, কারণ মারাত্মক বৃষ্টি হয়েছে তোমাদেরকে বললাম। তো এইদিকে দেখো শ্রিয়ান খেলা করছে, ওই বেসিনের যে পাইপ হয় না, ওই একটা নতুন পাইপ কিনে এনেছিলাম, সেটাকে নিয়ে এখন যুদ্ধ করছে। তো যাই হোক, এবার শ্রিয়ানকে ব্রেকফাস্টটা করিয়ে ওকে স্কুলে নিয়ে যাবো। ওটা মেশিন গাড়ি তোমার? আচ্ছা, তো দেখি শ্রিয়ানকেও স্কুলের জন্য রেডি করাবো। যদি বৃষ্টিটা এরকমই থাকে তাহলে স্কুটি করেই চলে যাব, আর তা না হলে দেখছি যদি উবের পাই বা ওলা পাই তা অটো করে নিয়ে যাব। তো ব্যাস শ্রিয়ানের ব্রেকফাস্টটা রেডি করে নিই। এদিকে দুধও চলে এসছে, তাই দুধটাকে আগে জাল দিতে বসিয়ে দিই, কারণ ওদিকে এবার শ্রিয়ানকে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে। তো সব হয়ে গেছে দেখো, আমি কিন্তু শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলেও এসেছি বাড়িতে। এসে দেখো বিছানাটা চটপট গুছিয়ে নিচ্ছি। ভাবো আমার বাসি বিছানা পর্যন্ত আজকে গোছানো হয়নি, যেখানে শ্রিয়ান ঘুমানো অবস্থাতে আমি বাসি বিছানা মোটামুটি সাইড দিয়ে চাদর টাদরগুলো ভাঁজ করে রেখে যাই, আজকে সেইটা পর্যন্ত করতে পারিনি। শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসে তারপর এগুলো সব পরিষ্কার করলাম, একটু ফার্নিচারগুলোও পরিষ্কার করে নিয়েছি। আজকে সকালের শুরুটা হয়তো একটু গড়বড় হয়ে গেছে, একটু ভালো হয়নি। আমার তো মর্নিংটা গুড গুড হয়নি একদম, আমার তো একদম ঘেটে গেছিলো। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে যখন এই বাইরে বৃষ্টি দেখলাম, বারান্দার এই অবস্থা দেখলাম, আমার তো মাথা ঘুরে গেছে। কারণ ঘুম থেকে উঠে না সত্যি এইরকম অবস্থা কোনোদিনও হয়নি, হলেও খুব বেশি দিন নয়। যা বৃষ্টি হয় সেই দুপুরের দিকে বিকেলে এই সময়টা হয়, তো ওই সময়গুলো আমি এরকম পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। কিন্তু ঘুম থেকে উঠে যে এই কাজটা, মানে কি যে বলবো, আমার আজকে কতটা লেট হয়ে গেছিলো, মানে পুরো দৌড়েছি আজকে। মানে শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে বিছানা আজকে মানে ভাবো বাসি বিছানাটাও তুলতে পারিনি, সেই টাইমটুকু আজকে আমি পাইনি। নাহলে প্রতিদিন সকালে শ্রিয়ান ঘুমের অবস্থাতে আমি বাসি বিছানা তুলি, সেটা পর্যন্ত পারিনি। মানে পুরো এটাকে পরিষ্কার করা, আর ওই ড্রেনটা দিয়ে না জলটা একটু যেতে প্রবলেম হয়, এই জন্য ওখানে একটু জলটা করে দিতে হয়। মানে এই মানে যে ঢালটা না, সেই ঢালটার ওই ড্রেনের মুখটায় কিছু একটা প্রবলেম আছে। তো যাই হোক, এখন কিন্তু হালকা হালকা একটা রোদের ভাব আসছে, তোমরা বুঝতেই পারছো। দেখো কি সুন্দর আলো বাইরেটা। তো এই দেখেছো এখানে রোদ পড়েছে, হালকা হালকা রোদ পড়েছে, বাইরেটা দেখো এই যে রোদ উঠেছে, দেখেছো? বেশ ভাল লাগছে এখন। এই যে বাইরেটা বেশ সুন্দর, আকাশটা এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এখন একটু ভালো লাগছে। তো এখন চলো কাজ করি। তবে হ্যাঁ, সকালে যা হয়েছে পুরো সব কিছুই, আজকে শ্রিয়ান যেখানে 9:45 কি 50-এ বেরিয়ে যায়, আজকে শ্রিয়ান বেরিয়েছে 9:02-এ ঘর থেকে বেরিয়েছে, যেখানে 9টায়ও স্কুল পৌঁছে যায়, আজকে 9:02-এ বেরিয়েছে। মানে আজকে খুবই চাপের মধ্যে পড়ে গেছিলাম। তো আজকে যাই হোক সব কিছু হয়ে গেছে, টাইমে হয়ে গেছে সব কিছুই। তো এবার হচ্ছে চলো রান্নাবান্না করবো। প্রচুর বাসন ভরে আছে, এই যে এত বাসন ভরে আছে এখানে, এই যে। তো এই বাসনগুলো এবার এখন ধোবো, ধুয়ে যাই হোক এখন আরেকটা, এখন আমার কি বলে, যা যা সকাল থেকে যা যা মানে দৌড়াদৌড়ি হয়েছে সব এখন পিছনে ফেলে এখন আমি ভীষণ খুশি, কারণ আজ একটা জিনিস আসছে। তো কি আসছে সেটা তোমাদেরকে বলবো না, তোমরা দেখতেই পাবে, এই ব্লগেই দেখতে পাবে। তো এই জন্য এখন ওইটা চিন্তা করে এখন এইসব বৃষ্টি ফিষ্টি সব কাজকর্ম সব দূর হয়ে গেছে। তো আজকে ভীষণ খুশির দিন আমার। তো অনেকদিন ধরেই ভাবছিলাম তো করবো এটা, তো যাই হোক করে ফেলেছি, আজকে সেটা পেয়ে যাব। তো যখন আসবে তখন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এবার স্নান করে পুজো দিয়ে এবার একদম কিচেনে চলে এলাম। আজকে করব ঢ্যাঁড়স আলু ভাজা আর মাছ, আর ডাল না
একটু রয়েছে, তাই আর ডাল করতে হবে না। ঢ্যাঁড়স আলুটা ভাজবো আর একটু মাছ ভেজে নেবো, ব্যাস আজকের এটাই আমাদের লাঞ্চ হয়ে যাবে। আর এই ঢ্যাঁড়স আলু ভাজাও একটু রেখে দেবো, যেটা রাত্রে আমাদের রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। কাটাকুটি শেষ, এবারে ভাজা বসিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা কিন্তু একটু হালকা ভাজা হয়ে গেছে, তারপরে আলুটাকে অ্যাড করে দিলাম। আর এদিকে শ্রিয়ানের ডালটাও রেডি করে নিচ্ছি। শ্রিয়ানকে রোজ মুসুর ডাল দিই, কারণ মুসুর ডাল খাওয়াটা না খুব ভালো, আর তার মধ্যে একটু সবজি টবজি দিয়ে দিই। আজকে শ্রিয়ানও আমাদের সাথে মাছই খাবে, ওকে আজকে আর ডিম দেবো না, কারণ ও কিন্তু মাছটা খুব ভালোবাসে, এমনকি চিকেনের থেকেও। চিকেনটা চিবাতে হয় না, মাছটা তো তাড়াতাড়ি চেবানো হয়ে যায়, ও কিন্তু চিকেনের থেকেও ফিশটা দেখলে কিন্তু বেশি আনন্দ পায়। এদিকে দেখো পটলগুলো কেটে রাখছি, পটলগুলো কিন্তু আজকে করব না, গতকাল করব। আজকে যেহেতু টাইম আছে ভাবলাম পটলটা কেটে নিই, কারণ গতকাল তো আমার পুজো দিতে অনেকটা টাইম লাগে, রান্না করতে লেট হয়ে যায়, বরং পটলটা কেটে রেখে দিই, আমার ভীষণ সুবিধা হবে পরের দিন রান্না করতে। একা হাতে কি করব বলো, এইসব বুদ্ধি তো একটু খাটাতেই হয় না, কিছু করার নেই। একা হাতে যখন সংসার চালাতে হয় না, তখন এইসব মানে টুকটাক জিনিসগুলো করে রাখতেই হয়। আমাদের ঢ্যাঁড়স আলু ভাজা কিন্তু হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর এইটা বানাচ্ছি শ্রিয়ানের জন্য, ওই ঢ্যাঁড়স আলুটারই একটা ছোট্ট করে তরকারি বানিয়ে নিই, যাতে কি হবে রাত্রে শ্রিয়ানের খেতে সুবিধা হবে। তো এই যে আমাদের ঢ্যাঁড়স আলুর তরকারি তুলে রেখে দিয়েছি, আর এই দেখো শ্রিয়ানের একটু ঝোল ঝোল বানিয়ে দিয়েছি, যেটাও রাত্রে রুটি দিয়ে খাবে, ওর খেতেও সুবিধা হবে। আর এইদিকে আমার রান্না হয়ে গেছে, ভাজা টাজা সব হয়ে গেল, এবারে মাছটাকে ভাজা বসাবো। তা আমাদের 3 জনের মাছ, তাই মাছটা ভাজা বসিয়ে দিলাম। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, এইবারে হচ্ছে শ্রিয়ানকে আনতে যাব। আমার কিন্তু রান্না বান্না কিন্তু সব হয়ে গেছে, খালি এসে ভাতটাকে একটু উপর দেবো, একটু ফুটিয়ে ভাতটাকে উপর দেবো, তো আর ওভেনটা একটু পরিষ্কার করবো, ব্যাস। আর তো কিছু তো সেরকম রান্না করিনি, মাছ ভাজা করে নিয়েছি, আর ঢ্যাঁড়স ভাজা করেছি, আলু ঢ্যাঁড়স ভাজা করেছি। তো ওই শ্রিয়ানের জন্য তো ওই তরকারিটা বানিয়ে রাখলাম রাত্রে রুটি দিয়ে খাবে বলে। তো ব্যাস এসে খালি একটু ওভেনটা পরিষ্কার করবো আর ভাতটা উপর দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, অনেক, মানে বুঝতে পারিনি হঠাৎ এত তাড়াতাড়ি কী করে হয়ে গেল, কারণ এইরকম রান্না আমি অনেক দিনই করেছি, কিন্তু এত তাড়াতাড়ি হয় না, আজকে যেরকম তাড়াতাড়ি হয়ে গেছে। তো ব্যাস চলো এবার শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি, 12:15 অলরেডি বাজে, তো আস্তে আস্তে যাই টুকটুক করে ওকে গিয়ে নিয়ে আসি। তো আজকে যেটার জন্য বললাম যে ভীষণ খুশি, এই জন্য সকালে যা যা কাজকর্ম করেছি সব আর কি ভুলে গেছি, তো সেটা কিন্তু চলে এসছে। আমি শ্রিয়ানকে স্কুলে নিতে গেছিলাম, তো ফেরার পথেই ওরা ফোন করে বললো যে এসে গেছে। আমি বললাম 5 মিনিটস, আমি এক্ষুনি আসছি। তো এই দেখো সেই জিনিসটা এখনও কিন্তু বক্স থেকে খোলা হয়নি। আমার যে পুরনো ছিল, কি ছিল, এই যে ফাঁকা হয়ে গেছে, এখানে দেখো, এখানে আমার মাইক্রো ওভেনটা ছিল, তো এটাকে চেঞ্জ করে নিলাম, এটাকে এক্সচেঞ্জ করলাম, করে এটা নিলাম, কারণ ওটা অনেকটা বছর পুরনো হয়ে গেছিলো। তারপরে ভেতরে একটু ঠকঠক করে আওয়াজও হচ্ছিল, কী জন্য হচ্ছিল জানি না, তো কিছু কিছু প্রবলেম হচ্ছিল। তো আর যেহেতু এটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, তাই এটাকে একটু চেঞ্জ করলাম, করে এটা কিনলাম। এবার শ্রিয়ানকে স্নান করাবো, স্নান টান করিয়ে ওকে দেখি ওই ডাব আছে, ডাবের জলটা ওকে দেবো এখন। আমার ওভেন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, দেখো নিট অ্যান্ড ক্লিন। আর এই যে এখানে সব রান্নাবান্না সব এখানে রাখা আছে আমার। আর এই দেখো জায়গাটা কতটা ফাঁকা হয়ে গেছে না, এখানে যে আমার স্ট্যান্ডটা ছিল না, এই স্ট্যান্ডটাকে তুলে ভালো করে পরিষ্কার করে বাইরে রেখেছি, স্ট্যান্ডটাকে নিয়ে এসে এখানে রাখবো। তো দেখো কতটা জায়গা না এখানে আমার মাইক্রো ওভেনের জন্য ভরে থাকে, তা নাহলে কিন্তু অনেকটা জায়গা এখানে ইউজ করার জন্য বেশ ভালো। কিন্তু মাইক্রো ওভেন এখানে ছাড়া আর অন্য কোনো মানে অন্য কোথাও রাখার সুবিধা নেই, কারণ প্লাগ পয়েন্টটা এখানেই রয়েছে, তো এই জন্য এখানেই রাখতে হবে, কিছু করার নেই। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, সোহম অফিস থেকে চলে এসছে, তো ওকে দিয়ে বক্সটা খোলাচ্ছি। আর আমার ছেলে তো থাকবে, ও থাকবে না, সেই যখন থেকে এসছে তখন থেকে মাথাটাকে খারাপ করে দিচ্ছে, কখনো এটা খুলবে। মা আঙ্কেল সারপ্রাইজ করে গেল, মা আঙ্কেল এসছে মাইক্রোম দিতে, এটা আমাদের নিউ মাইক্রোম, মানে কি যে কথা বলে যাচ্ছে, ওই মাইক্রোমটা খারাপ হয়ে গেছে তাই আঙ্কেল এসেছে এই নতুন মাইক্রোমটা দিতে, মানে এত কথা বলে যাচ্ছে। আর ওকে দেখেছো কি কাণ্ড করে যাচ্ছে, তোমরাই দেখো। আমরা একদিকে আর ও একদিকে, আমরা তো তখন খেয়াল করতেই পারিনি, আমি ভিডিও এডিট করতে গিয়ে ওর এই কাণ্ডগুলো দেখছিলাম যে ও কী করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ও হচ্ছে সব থেকে মানে এক্সাইটেড একদম। আর এই যে আমাদের নতুন মাইক্রো ওভেন,
তো দেখেছো, এটা 23 লিটারের, আগেরটাও 23 লিটার ছিল, এটাও 23 লিটারের। তো এই স্ট্যান্ডটা ছিল ভেতরে, এই স্ট্যান্ডটা দিয়েছিল গ্রিলের জন্য। তো এই হচ্ছে আমার মাইক্রো ওভেন। তো ভালো হয়েছে, আগের মাইক্রো ওভেনটা একটু টুকটাক প্রবলেম আসছিলো, খুব যে বেশি প্রবলেম ছিল তা নয়, গরম টরম সব কিছুই হচ্ছিলো, কিন্তু তাও মানে ওটা একটু খারাপের দিকে যাচ্ছিলো, তো পুরো খারাপ হয়ে গেলে তো তখন সমস্যা হয়ে যেত, তাই আগে ভাগেই ওটাকে একটু এক্সচেঞ্জ করে নিলাম। আর এদিকে কিন্তু সোহম চা বসিয়ে দিয়েছে। চাটা খেয়েই চলে এসেছি জামা কাপড়গুলোকে ভাঁজ করতে, একটু গল্প টল্প করলাম চাটা খেতে খেতে, তারপরে জামাগুলো ভাঁজ করতে চলে এলাম, অনেকটা জামা জমে গেছিলো। আর এই ছেলেকে দেখেছো, মানে কি যে বদমাইশি করছে, মানে কি বলবো, আমি যে কিভাবে ওকে রাখি ঘরে, সব সময় নজরে নজরে রাখি যে এই না এদিকে চলে যাচ্ছে, এই না ওদিকে গিয়ে কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে। আর এখন সব কিছুতে হাত দেবে, সব নিজে নিজে করতে চায়, মানে আমরা যে কাজগুলো করি ও ভাবে যে ও সেগুলো করতে পারবে। দেখেছো ক্যামেরার সামনে এসে এসে কীরকম করছে, আমি যদি ভয়েসগুলো দিতে পারতাম তাহলে বুঝতে, আসলে এত চিৎকার চেঁচামেচি করছিল না, এই জন্য আর মানে ভয়েসটা আমি দিইনি, তা নাহলে অনেক বড় ভয়েস মানে ভিডিও হয়ে যেত ওর যদি কথাগুলো শুনতে। কি বদমাইশ যে হয়েছে, মানে কি বলবো। তো না, ওর সাথে মাঝে মাঝে বকবকও করছি, ওকে মাঝে মাঝে বকাও দিচ্ছি যে তুই এরকম লাফাস না, আমার মোবাইলটা কিন্তু পড়ে যাবে, আমি ভিডিও করছি। কে কার কথা শোনে, ও ওর মতো লাফালাফি ঝাপাঝাপি করেই যাচ্ছে। তো যাই হোক, আমার এই করতে করতে আমার জামা কাপড় গোছানো একদম শেষের দিকে, এই চাদরটা ভাঁজ করলেই হয়ে যাবে। তো তারপরে সব সুন্দর করে ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে রাখবো। তারপরে শ্রেয়ানকে নিয়ে পড়তে বসে দিলাম, পড়তে তো বসাতেই হবে, কারণ অভ্যেসটা না রাখলে খুব মুশকিল। তো পড়তে বসাবো, কিছুটা পড়াবো, কারণ মুখেও তো পড়াতে হবে না, নাহলে তো এগুলো ভুলে যাবে, ফ্রুটস ভেজিটেবল এগুলোর নাম সব ভুলে যাবে। তো এই জন্য পড়িয়ে নিই, তারপরে লেখাবো, কারণ লেখাতে হবে, এখন তো লেখা শেখার সময় না, না লেখালেও হবে না। তো বাবা ভীষণ চাপ। তো দেখি সি আর ডি এটাকে একটু লেখাবো আজকে। তো এখন বাজে হচ্ছে 9:10। তো এখন রুটি করব, শ্রিয়ানকে এই পড়িয়ে উঠলাম, অনেকটা লেখালাম, ওকে পড়ানোর পরে ওকে লেখালাম, সি ডি এ দুটো ভালো করে লেখালাম। তো ওই জন্য 9:10 হয়ে গেছে, এখন রুটি করব। রুটি করে আগে শ্রিয়ানকে রুটিটা বানিয়ে দেবো, শ্রিয়ানের জানো খেতে টাইম লাগে, যে কোনো বাচ্চাদের রুটিতে একটু টাইম লাগবে না খেতে, তো আগে শ্রিয়ানকে খেতে দেবো, খেতে দিয়ে তারপর আমাদের রুটিটা বানিয়ে নেবো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে। তো আজকে ভীষণ খুশি মাইক্রোওভেনটা পেয়ে, কারণ আগের মাইক্রোওভেনটাও আমার ভালোই ছিল, খারাপ কিছুই ছিল না, কিন্তু ওই যে ভিতরে একটা সাউন্ড হচ্ছিল, এখন সেটা করতে করতে যদি খারাপ হয়ে যায়, বা এখন লোক ডেকে ঠিক করা মানে সেই একই খরচা পড়ে যায়। আর আইএফবির যে কোনো দেখেছি ওর অ্যামাউন্টটা একটু বেশিই থাকে, তোমার চার্জ সব কিছুই বেশি আইএফবির। তো আগেরটা আমার আইএফবি ছিল, এখন স্যামসাংয়ের নিয়েছি। তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশ ভালো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।